হ্যাঁ মনীষা, মনীষা মাইয়াটা কই গেল? ঘরেও তো নাই। মাইয়া তো ঘরে নাই। খাবার তো খাইছে? ও আল্লাহ, খাবারও তো খায় নাই। মাইয়াটা আমার ঘরেও নাই, কই গেল? মনীষা, মনীষা, মনীষা কই গেলি মা? মনীষা, মনীষা। কি গো মনীষার মা? মনীষারে এমন করে খুঁজতেছো কেন? কি হয়েছে? চাচা, আমার মায়েরটাকে দেখছেন? না, তোমার মায়ের তো অনেকক্ষণ থেকেই দেখি নাই। চাচা, আমার মায়েরটারে তো খুঁজে পাইতেছি না। সকালবেলা কামে যাওয়ার সময় ঘরের মধ্যে ঘুমিয়ে রেখে গেছি, সামনে খাওয়ানো দিয়ে গেছি। আমি আইসা দেখি আমার মায়েরটা ঘরে নাই, খাবারের মতো খাবারও পড়ে রয়েছে। তুমি এক কাম করো, তুমি পুলিশে জানাও। চাচা, থানা পুলিশ কই আমি তো কিছু জানি না। আর আমি যদি পুলিশের কাছে যাই, পুলিশ কি আমার কথা শুনবো? আরে শুনবো না কেন? পুলিশ তো জনগণের বন্ধু, শুনবো, 100 বার শুনবো। আমার মনীষা, চাচা আপনি একটু আমার সাথে চলেন না চাচা। এখন বিকাল হয়ে গেল। চাচা আপনি না করেন না, আমার মনীষার দিকে চাই হইলো আমার লগে একটু যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল আমার লগে চল। চলেন চাচা। আসবো স্যার। আসেন আসেন। এই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসলাম, কি হয়েছে বাবা বলেন তো? স্যার, আমার মাইয়া মনীষা, ওরে সারাদিন ধরে খুঁজে পেতেছি না। আপনি আশেপাশে কোথাও দেখেছেন? দেখছি স্যার, আশেপাশে মেলা জায়গায় দেখছি, মেলা মানুষের জিজ্ঞেসি, কি আমার মনীষার কথা কইতে পারলো না। আমার মাইয়া কই গেল স্যার? ওর বাবা কই? স্যার, আমার মায়ের যখন 4 বছর বয়স, তখন আমার তালাক দিয়ে চলে গেছে। এরপরে থেকে আর কোনো খোঁজ খবরও নেয় নাই। মুরব্বী, আপনি কি এলাকার লোক? জি, আমি ওনার বাড়ির পাশেই থাকি। আর কোনো মানে বন্ধু টন্ধু কিংবা কোনো আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করছিলেন? আমরা স্যার গরিব মানুষ, আমার আত্মীয় স্বজন খুব বেশি নাই। একটা বোন আছে, তা 12 বছরের খবর নেয় না। আশেপাশে কোনো জায়গায় নাই স্যার। আচ্ছা বাবা, আমি দেখতেছি। কোন জায়গায়, কোন গ্রাম আপনাদের? আমার স্যার গোপালপুর। গোপালপুর, তার মানে হচ্ছে আমার বর্ডারের একদম শেষ। একটু দেখি তো। আরমানরা আসতে বলো তো। সব হ্যাঁ, আসতে বলো, আসতে বলো। আরমান আসেন, আরমান আসেন 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 আসেন। এই যে মহিলা বোনের মেয়ে মিসিং। হ্যাঁ স্যার। গোপালপুর, ওই যে কিছুদিন আগে রিজভি গেল রেড করতে, একদম শেষ সীমানায়। দেখেন তো কি হয়েছে, এটা জিডি করেন, জিডি করে তাড়াতাড়ি দেখেন এটা কি করা যায়। 11 বছরের মেয়ে কোন দিকে গেল, কি হলো। আপনি চিন্তা করেন না মুরব্বী, দেখা যাক, ও নিয়ে যাক, নিজে একটা জিডি করে দিই। দেখেন স্যার। হ্যাঁ আমি দেখবো। না বাবা, আমি দেখবো আমার অবশ্যই। মায়ের জন্য আমি ফিরে পাই। বাবারে, আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না, ইনশাআল্লাহ দেখা যাক। হ্যাঁ আসি স্যার। জি জি, আসসালামু আলাইকুম। আমার মনীষা। চল। দর্শক, মনীষা হারিয়ে গেছে, 11 বছর বয়স। পুলিশ কি তাকে খুঁজে বের করতে পেরেছিল, নাকি মনীষাকে জীবন দিতে হয়েছিল? তা যদি জানতে চান, আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। কিরে বন্ধু, এত পাইচারি করতেছস? অনেক চিন্তিত মনে হইতেছে তোরে। একটু টেনশনে আছি। তুই তো জানোস আমি টুকটাক থানার কাজ কাম করি আর কি। ওই চা পানির খরচা টরচা দেয় আর কি। বাচ্চা মেয়েটারে না খুঁজে পাওয়া যাইতেছে না। ওই যে আলে আছে না, আলে আর মাইয়া। আলেয়া, ও হা হা হা। আচ্ছা দোষ, ওই যে আমাদের ওই মোড়ে একটা লোক মুড়ি বেছে না, ওনারে দেখলাম ওই বাগানের দিকে একটা বাচ্চা মেয়েরে নিয়ে যাইতে। মানে ওই বাগানের ভিতরে লয়ে যেতে দেখছিস? হ্যাঁ হ্যাঁ, বাগানের দিকে। আমি ওই দিক দিয়ে আসতেছিলাম, ওই টাইমে দেখলাম বাগানের ভিতরের দিকে যাই। তুই সত্যি কইতাছিস? তুই দেখছস? 100% সত্যি। তোরা দেখে নাই তো? আমার খেয়াল করে নাই, আমি পাল্টা এসে বলছি। ধন্যবাদ রে।
এটা ভালো কথা কইছিস আর কি, মাথায় থাকলো ব্যাপারটা। হ্যাঁ, যা তুই যা, ঠিক আছে বন্ধু। চা খামুনি পরে তোর। চারিদিকে তো জঙ্গল, সেখানে তো কোনো লোকজন থাকার কথা না। আশেপাশে কেউ নাই তো স্যার, কিভাবে জনগণ সামনে দেখে দেখে ও স্যার, স্যার আমার মায়ের কোনো খবর পাইছেন? না না, এবার আমরাও তো খুঁজতেছি। আর আপনি এখানে কি করে আসলেন? স্যার আমি শুনলাম আমার মায়ের নাকি জঙ্গলের ভিতরে এসেছে। স্যার ওদিকে কি যেন পাইছি স্যার। কোথায়? হ্যাঁ শিওর স্যার। গাড়ি কই? স্যার রাস্তায়, রাস্তায় আছে। আচ্ছা গাড়িটা রেডি করতে বলেন স্যার। আসেন আসেন আসেন, বলেন তো কি অবস্থা ডেড বডির? স্যার ডেড বডি থানায় নিয়ে এসেছি স্যার। স্যার অনেক দূর স্যার, সেই পাহাড়ের উপরে স্যার, একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে অনেক দূর হাঁটাহাঁটি করেছি স্যার, মানে পাটা একেবারে ব্যথা হয়ে গেছে স্যার। শেষ পর্যন্ত আমরা মেয়েটাকে জীবিত উদ্ধার করতে পারলাম না, কষ্ট করলাম, এই হচ্ছে আমাদের ব্যর্থতা, তাই না? স্যার স্যার আমার মনে হচ্ছে স্যার শ্বাসরোধ করে হত্যা করেছে স্যার, হয় হাত দিয়ে মুখ চেপে, না হলে বালিশ টালিশ দিয়ে। কিন্তু যেখান থেকে উদ্ধার করলাম স্যার, একটা পরিত্যক্ত বাড়ি, ওখানে এরকম কোনো কিছু ছিল না। হাত দিয়ে স্যার শ্বাসরোধ করে হত্যা করেছে স্যার। গলায় কোনো চিহ্ন পাননি? চেষ্টা কোনো সময় চিহ্ন পাইনি স্যার। ঠিক আছে, ডেড বডি পিএমএ পাঠান। কিন্তু অভাগী মায়ের একটাই মেয়ে মনীষা, তাকে ফেরত দিতে পারলাম না, কষ্ট লাগছে। স্যার জীবিত উদ্ধার করতে হলে স্যার খুবই ভালো লাগতো স্যার। এত কষ্ট করলেন আপনারা, এত কষ্ট করে পাহাড় পর্বত পার হয়ে কি করব বলেন? আমাদের চাকরিটাই এমন, কষ্ট করব, কখনো কেষ্ট মেলবে, কখনো মিলবে না, এটাই হচ্ছে কাজ। কিন্তু মেয়েটার মাকে কি জবাব দেব? মেয়েটার মার জন্য কিছু একটা করতে হবে, মাথায় রাখেন। আর পিএমএ পাঠান, পিএমএ পাঠার পরে এই ঘটনাটা কে করলো এটা ডিটেক্ট করে যদি আমি আদালতের সামনে তাকে উপস্থিত না করতে পারি, তাহলে আমি আমার বিবেকের কাছেও কিন্তু দায়ী থাকবো। ওই মহিলা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পুলিশও কিছু করলো না, আমাদের ক্ষতি হবে। সুতরাং ডিটেক্ট করব, এটা আমরা একদম ডিটারমাইন্ড, at any cost এটা ডিটেক্ট করব এবং বিচারের সম্মুখীন করব। সেকেন্ড থিং, ওই মহিলার জন্য আমরা কিছু করব, কি করা যায় ওটাও চিন্তা করবেন আর কি, ভালো কিছু, যাতে তাকে আমরা স্যাটিসফাইড করতে পারি। মেয়ে তো ফেরত দিতে পারবো না, বাট স্যাটিসফাইড করতে পারি, এটাই। ঠিক আছে, হ্যাঁ পিএমএ পাঠাই দেন, আর রেস্টে যান, অনেক কষ্ট হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।
কি কথা বলবে আর কি শান্ত হবো? কতদিন হয়ে গেছে এখনো মনীষা আমার কথা শুনেন, আমরা তো জীবিত উদ্ধার করার চেষ্টা করেছি, কিন্তু আমরা পারিনি, ব্যর্থ হয়েছি। কিন্তু আমরা অনেক চেষ্টা করে মনীষাকে বাঁচাতে পারিনি, সেজন্য আমরা সরি। এজন্য যদি আমাদের দোষ দেন সেটা ভুল করা হবে। আমরা যদি একটু আগে খবর পেতাম তাহলে ভালো একটা কিছু হতো। আমরা যদি এই ইনফরমেশনটা পেতাম তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো, আপনাদের জন্য ভালো হতো। কিন্তু আমরা সেই ইনফরমেশনটা পাইনি, আমরা মনীষাকে বাঁচাতে পারি। আপনারা কোনো কাজ করেন না, খালি আমাদের কথা শুনেন, আমাদের কথা শুনেন, একটু কথা বলেন। আমরা যখন ইনফরমেশন পেয়েছি সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। এখন যদি আমাদেরকে দোষ দেন তাহলে তো কিছু করার নাই। কিন্তু এটা আমরা কথা দিতে পারি, মনীষার খুনি যদি বাতাসের সাথেও মিশে থাকে আমরা তাকে খুঁজে বের করবই। এটা আমরা আপনাদেরকে আশ্বাস দিলাম। আপনাদেরকে 24 ঘন্টা টাইম আপনারা যখন এখানে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। মনীষার খুনির বিষয়ে যদি কোনো রকমের ইনফরমেশন থাকে আপনারা এখন আমাদের কাছে দিয়ে যান। 24 ঘন্টা সময় দিলাম আপনাদের, 24 ঘন্টার মধ্যে আপনারা করতে হবে। কি কথা তাহলে থানাতে আগুন ধরাইবো। তারপরে আপনারা আসেন আসেন। ঠিক আছে না পাইলে পরে দেখা লোক। ও মনীষা তুই কই গেলি রে মা? আমার এত বড় সর্বনাশটা কে করলো রে আল্লাহ? আল্লাহ তুই মনীষারে আমার কাছে চাইনা দাও, আমার বুকে ফিরাইয়া দাও। ও মা কই গেলি তুই মনীষা? তুই আমারও লগে করে নিয়ে যাইতি। ও মারে আল্লাহ। ও স্যার, স্যার গো, আমার মায়ের কোনো খবর পাইছেন? প্লিজ আপনি একটু শান্ত হন, আমরা দেখছি। স্যার আপনারা আইছেন, পাইলেন মনীষার কোনো খবর পাইলেন? খবর পাইনি, তবে পেয়ে যাব। এই অবস্থায় আপনাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করাটা ঠিক না, তবুও তদন্তের স্বার্থে কিছু কথা জিজ্ঞাসা করতেই হবে। আচ্ছা, আপনি কাজ যাওয়ার পর এই বাড়িতে কেউ আসতো? আমি কোনোদিন কেউ রাইতে দেই না স্যার। আচ্ছা, যখন আপনি রেখে গেছিলেন মনীষাকে তখন কি অবস্থায় রেখে গেছিলেন? স্যার সেদিন কামে যাওয়ানোর সময় মনীষা 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 উঠ মা, এই যে এখানে রুটি আছে, রুটি কটা খায়া তারপর ঘুমা। মা তুমি ওখানে যাও, আমি পরে উঠে খাওয়া নিমু। রোজ রোজ তুই একই কথা কস। আমি চলে যাওয়ার পর আর তোর খাওয়ার কথা মনে থাকে না। তুই ওখানে উঠা রুটি খায় তারপর ঘুমা। মা আমি তোমারে কথা দিতেছি, তুমি ওখানে যাও, আমি পরে উঠে খাওয়া নিমু। ঠিক তো? হ্যাঁ একদম ঠিক। ঠিক আছে মা, তুই তাহলে রুটি খায় নিস, আমি কাম থেকে আওয়ার সময় তোর লিগে খাবার নিয়ম। আচ্ছা আচ্ছা মা, রুটি খায় নিস কিন্তু। আচ্ছা। আমি আসা জন্য দেখি না রুটি এই জায়গায় আছে, যাই। আপনি আসার পরে আপনার রেখে যাওয়া খাবার কি খেয়েছিল? না স্যার, আইসা দেখি আমার মাইয়া করে না, খাওয়ার মতো খাবার প্লেটে পড়ে গেছে স্যার। কাঁদো না মনীষার মা। স্যার আপনারা একটু দেখেন, খুব গরিব মানুষ স্যার। অবশ্যই অবশ্যই দেখবো। ঠিক আছে, আপনি থাকেন, আমরা দেখতেছি কি করা যায়। স্যারের সাথে কথা বলি, আসি। স্যার আমার মাইয়ারে খুঁজে দেন আপনারা। আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি কি করা যায়। ও স্যার, আমার মনীষারে কি আমি পাবো না? ধৈর্য ধরো, ধৈর্য ধরো মনীষার মা। আল্লাহর কাছে কান্নাকাটি করো, ঠিকই পাইবা। যাও এখন ঘরে যাও, যাও আল্লাহ মনীষা, যাও, আর কাঁদো না। ও মা মনীষা। আল্লাহ রে, ঝালমুড়ি পাপড় ভাজা ঝালমুড়ি। সব ঠিক আছে স্যার সানাসুর আলা স্যার, যদি অনুমতি দিতেন একটু সানাসুর খাইতাম স্যার। হ্যাঁ, চলো তো, বিশ্বাস করো।
স্যার কি খাইবেন কোন? তোমাকে ঝালমুড়ি হবে না? স্যার হবে তো স্যার। আমারে 20 টাকার মাখাই দাও, মজা করে মাখাই দেবা। দেই তোমার এখনই দিতেছি, থামেন। মুড়ি একদম মচমচা মুড়ি স্যার, টাটকা মুড়ি, আজকেই ভাজা। সারের জন্য নিব। বেশি করে ঝাল দিয়ে তেল স্যার। মশলা বেশি দিয়ে একটা এমন মজা করে মাখাই দিব না স্যার। আপনার জন্য 20 টাকা খাবেন নিই তো, স্যার, মনে থাকবে। ভালো জিনিস। আমি খাবো না, আপনার দ্রুত শেষ করেন, তাড়াতাড়ি চলেন। টাকা দেওয়া স্যার লাগবে। টাকা দিবেন না স্যার, গরিব মানুষ স্যার, ঝালমুড়ি বেঁচে খায় স্যার। আমাকে তো পোলা মায়া আছে স্যার। 2 নম্বর জিনিস বিক্রি করিস না তো আবার। না স্যার, সব টাটকা স্যার। দে, স্যার খুচরা নাই স্যার, 20 টাকা স্যার। 20 টাকা দিয়েছি। এই আপনার আছে? কার আছে? দাও। স্যার, খুব সুন্দর মজা হয়েছে স্যার। হ্যাঁ বুঝতে পারছি, হঠাৎ করে আপনাদের কেন যে মুড়ি খাওয়ার শখ হলো আমি সেটাই বুঝলাম না। খাইয়ে দেয়। স্যার আপনার জন্য স্যার। না না না, একটু স্যার। বুঝলাম না, এই রাস্তার মধ্যে এরকম মুড়ি স্যার খাওয়া অনেক, স্যার অনেক মজা স্যার। ঝালমুড়ি পাপড় ভাজা, ঝালমুড়ি। যখন বলছেন মজা না স্যার? দেখছেন, আমি বললাম না স্যার। জান জান আপনি অন্য 20 টাকা দিয়ে নেন। আনিব হ্যাঁ হ্যাঁ, মুড়িয়ালা তো গেছে কাপড়। এই আরমান, একটু দেন তো মুড়িয়ালা আছে কিনা। না ভালোই হয়েছে। আপা জানি এই মুহূর্তে আপনার মনের অবস্থা খুব একটা ভালো না, কিন্তু প্রশ্নগুলো না কইরাও পারতাছি না আপা। এরকম একটা জঘন্য কাম যে করছে ওর তো শাস্তি হওয়া দরকার, ওরে খুঁজে বের করা দরকার। আপা আমি না আপনার কয়টা প্রশ্ন করবো, আপনি একটু উত্তরগুলো আমার দেন। ওর আব্বা কই? আমার আব্বার সাথে আমাদের সাথে অনেকদিন আগে থেকে কোনো সম্পর্ক নাই। মানে সে আসেও না, খোঁজ খবরও নেয় না, ফোনও করে না? না, মাইয়ারও কোনো খবর নেয় না। কেমন হারামি মানুষ। হের ফোন নাম্বার আছে আপনার কাছে? আচ্ছা ঠিক আছে। আপা আপনার কি কেউ পছন্দ টছন্দ করে? মানে করতে পারে তো, আজকাল তো মানুষ ভালো না আপা। না না ভাই, ওইসব কিছুই না। আমি আমার মাইয়াডারে বুকে নিয়ে মানুষের বাসায় কাম কাজ করে আমার মাইয়াডারে মানুষ করবার চাইছি, তাছাড়া আর আচ্ছা আচ্ছা, আর কইতে পারে আমি বুঝবার পারছি। আচ্ছা আপা, যদি এমন কাউরে সন্দেহ হয় আর কি, বা মনে হয় আর কি কাজটা সে করতে পারে, আপনি আমারে কইবেন। হ্যাঁ, আমি একটা ব্যবস্থা নিব আপা। কিন্তু ভাই, আমার জানা মতে তো আমার আশেপাশে কোনো শত্রু নাই। আমার লোকে কারো কোনোদিন মন কালাকালি হয় নাই, দুটো কথা কাটাকাটি হয় নাই, তাহলে আমি আন্তাজে কারে সন্দেহ করব? আসলে কি আপা, গরিব মানুষেরই সবচেয়ে বেশি শত্রু আর কি। মানুষের বাড়ি কাম করেন, তারপর মায়াটার লোকে এমন একটা ঘটনা ঘটে গেল। আচ্ছা আপা, আপনি ভাঙ্গা পড়বেন না, আপনার যে কোনো সহযোগিতা লাগে আপনি আমারে কইবেন আপা। হ্যাঁ, চলে যাই আপা। আসসালামু আলাইকুম। আচ্ছা বলতো কি খবর? খোঁজ খবর নিয়েছিলাম, ওই মাইয়াটা তেমন কোনো পরিবারের মাইয়া না, খুবই গরিব পরিবারের মাইয়া। ওর মায় মানুষের বাড়ি বাড়ি কাম করে খায়, খুব গরিব। বাপের কোনো খোঁজ খবর নাই, মানে মেলা দিন যাবৎ বাপ বাড়িতে আহে না, খোঁজ খবর নেয়ও না, আর ওরাও বাপের খোঁজ খবর নেয় না। আর যে মনীষা মারা গেছে, ওর বাপ তো মনে হয় জানেই না, মেলা দিন যাবৎ ওর বাপ ওকে বাড়িতে আহে না, মানে ওর বাপের লগে ওকে কোনো যোগাযোগই নেই। যোগাযোগ নাই, যোগাযোগ করাতে হবে। কেমনে জানাইবেন? ফোন নাম্বার তো নাই। আমি মেলা ম্যানেজ করার চেষ্টা করছি কিন্তু পারিনি। আচ্ছা এর মধ্যে কি ওই মনীষার বাবা আসা যাওয়া করছে? না স্যার, আমার জানা মতে তো এর মধ্যে আসা যাওয়া করে নাই। আচ্ছা আরেকটা জিনিস তুই খোঁজ দিস তো স্যার, হলো ওনার মা, ওনার চলাফেরাটা কেমন এটা একটু খোঁজ রাখ। ঠিক আছে তো জানা মতে কেমন? স্যার, এমনি যতটুকু খোঁজ খবর নিছি স্যার, খুবই অসহায় মনে। হ্যালো, আসসালামু আলাইকুম। না ভাই, এখনো পাইনি। না 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 ভাইজান, না ডিটেক্ট করতে পারিনি। দেখা যাক ভাইজান কি হয়, আমি চেষ্টা ত্রুটি করবো না ইনশাআল্লাহ। জি জি জি, আসসালামু আলাইকুম। আসেন 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 আসেন।
সাংবাদিকরা যেভাবে ফোন করা শুরু করছে, কি যে হয় শেষ পর্যন্ত আল্লাহ জানে। কোনো খবর আছে আপনাদের স্যার কাছে? স্যার, একটা ইনফরমেশন আছে স্যার। আমার সোর্স সে বলল হঠাৎ করে যে সে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এই পাশ থেকে কি একজন বলে যাচ্ছে যে বেশি আগাইস না, তাহলে খবর আছে, মানে রটা একটা টান দিছে স্যার। তো ওর সন্দেহ হয়েছে, ওর সাথে সামনাসামনি কথা হয় নাই, পাশ দিয়ে যাচ্ছিল। তো আবার জিজ্ঞেস করছে যে কি এইভাবে কথা বলতেছে, কই আমি তো চানাচুর বেচি, তাহলে আমি কথা বলতে এরকম একটু বলি, টান দিই, এই টাইপের কথা বললো। তো ওর আবার সন্দেহ হলো স্যার, তাই আমাকে ইনফর্ম করলো স্যার। একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে যেখানেই দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। পুলিশ প্রত্যেকটা ইনফরমেশনকে টাচ করবেন। এটা কাজ করেন আপনি, ওই এলাকায় যতগুলি লোক চানাচুর বিক্রি করে অথবা এই ধরনের সুর করে ফেরিয়ালা কাজ করে, সবগুলির হাজির করেন। হাজির করা মানে হাজির করবেন, এবং পরে আপনার সোর্স তো চিনতে পারবে, তার সাথে তো কথা বলছে, চেহারা চিনতে পারবে, ওকে দিয়ে আইডেন্টিফাই করবেন যদি তারা স্বীকার না করে। এর ভিতর থেকে ছেকে একটাকে বের করবেন অথবা দুইটাকে বের করবেন, বের করার পরে দেখবেন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন, দেখা যাক কি হয়। স্যার আমার একটা জিনিস মনে পড়ছে স্যার। স্যার ওই যে আরেকদিন আমরা যে চানাচুর খেলাম না, মুড়িয়ালা, মুড়িয়ালার এক ধরনের শব্দ করতে চলে স্যার। ওই যে বললো না চানাচুর, এই ধরনের একটা শব্দ করলো। ওই টানাই তো আবার আপনারা যে চানাচুর ঝালমুড়ি খেলেন। হ্যাঁ, ঝালমুড়ি খেলাম। তাদের ভালো কথা, ঝালমুড়ি খান, আরো অনেক কিছু খান, কিন্তু এই জিনিসটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেবি ডিটেক্ট হতেও পারে, নাও হতে পারে, বাট আমরা টাচ করবো। টাচ করলে হবে কি, কিছু না হলে অভিজ্ঞতা তো হবে। আবার দেখেন লোকজন আবার সামারি না করে, যেগুলো করা যাবে না। কিন্তু দেখা গেল যে দুইজন কইলো কনস্টেবল যেগুলো সাথে থাকবে, বলবো যে তোরে ছাড়ি দেবো, কিন্তু আমার 5,000 টাকা দিবি, আমি স্যারের রিকোয়েস্ট করে ছাড়াই দিব। এগুলো করা যাবে না। হ্যাঁ, ওদের দিকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা যাও। স্যার এই যে এই জায়গাটার মধ্যে সব চানাচুরালারা এই জায়গাটার মধ্যে এসে খারাপ, কিন্তু একটারও তো দেখতেছি না, গেল কই? আমার মনে হয় কি স্যার জানেন, এই চানাচুর, কটকটি, এই যে মুড়িয়ালা, এদের মধ্যে সাপ্তাহিক ছুটি চলতেছে, বুঝছেন? স্যার মিন্টু স্যার কি বলে, চানাচুর আর ছুটে থাকবে সাপ্তাহিক? আচ্ছা স্যার, অসুখ বিসুখ তো হতে পারে। কি শুরু করেছে একজনের না হয় অসুখ, সবার কি অসুখ হবে না? কিন্তু কাউকে দেখতেছি না, আমাদের ইনফরমেশন জেনে গেল নাকি? হতে পারে। সরি স্যার, আমরা স্যার তো জানেই না স্যার, যারা ক্রাইম করে থানায় নিশ্চয়ই তাদের লোক আছে। স্যার আমার কি মনে হয় জানেন, আপনারা তো পোশাক পরে আছে, এই পোশাক দেখা ওরা চিপা চাপার মধ্যে পলায় থাকতে পারে। স্যার আরেকটা জিনিস, আমি কয়েকটা চানাচুরের ছবিও তুলে রাখছি স্যার। একটা কাজ করি স্যার, আপনারা একটু আড়ালে থাকেন, আমি খুঁজি। হ্যাঁ, যদি পাই তখন আপনারা ফোন দিব, আপনারা চলে আসেন। তাহলে আমরা এই দোকানে একটু চাটা খাই, কি হয়? তাড়াতাড়ি যা, জানাইস কিন্তু। আপনারা এই ধরনের লোককেই ধরবেন, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করবেন। স্যার এমন একটা কেস নিয়ে আমরা ঘুরতেছি, কে কি বিক্রি করে আমরা কিভাবে বুঝবো বলেন তো? আরে বিক্রির তো একটা ধরন আছে, সেটা বুঝা ধরতে হবে। স্যার বলে দিছে না, বুঝায় বলছে না। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি আমার মতো কাজ করছি। স্যার স্যার এই যে ভাইজান চানাচুর বিক্রি করে, কোন ধরনের চানাচুর আপনারা খাইবেন ওনারে বলেন। এই বলো তো চানাচুর তুমি কেমনে তুমি ফেরি জন করো, তখন কেমনে ডাক দাও? ওই যে একবার ঘুটাইয়া যখন ডাক দাও, কি বলে ডাকো? এই চানাচুর। স্যার এটা তো র আছে স্যার আরে চল চল স্যার, আমার কই আরে চল চানাচুর খাইবো চল। আরো আছে সামনে আরো আছে। স্যার গো, ও স্যার, আমার মায়ের খুনির বিচার কি হইব না? আপনারা আমার মায়ের খুনিরে ধরবেন না স্যার। দেখেন, আপনার মেয়ের খুনির বিচারের জন্য, খুনিকে অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা ত্রুটি করছি না। আচ্ছা, আপনার মেয়ের বাবা আসেনি এখন পর্যন্ত একবারও? না স্যার, এখন পর্যন্ত আয়নি। ও তো আমার মনীষা খুন হয়েছে, এটা যদি শুনতাম আমার মনে হয় আইতো। মনে নাই মনে হয় স্যার। শুনে নাই, তার মানে সে যোগাযোগও রাখে না কখনো? না স্যার, অনেকদিন আসেনি, তাই না? জি স্যার, আমার মায়ের খোঁজ খবরও নেয়নি। আচ্ছা, আপনাদের ওইখানে আপনার মেয়ে যে এমনি বাসার সামনে থাকতো কিংবা ঘুরতো,
ফেরিওয়ালাদের সাথে কোনো মানে ফেরিওয়ালারা আপনাদের ওইদিকে কি যায়? প্রায় প্রায় যায়? স্যার আমার চোখের সামনে তো কোনো সময় পড়ে নাই, এমনি তো কত কিছু আহে যায়। কিংবা মুড়ি টুড়িওয়ালা বিক্রি করে, তারপরে হাড়ি পাতিলালা বিক্রি করে, ওদিক দিয়ে কেন যাতায়াত করে? এটা যেহেতু রিমোট এলাকা, এই জন্য চিন্তা করতেছি। স্যার মুড়ি, জাল মুড়ি, চানাচুর মনে পড়ছে স্যার। একদিন স্যার মনীষা আর মা এদিকে আয়। কি রে মা, তুই এই চানাচুর কই পাইলি? মা আমার একটা নতুন শাশু হয়েছে, এই সানাসুর বেছে। চানাচুর কিনলে তো টাকা লাগে, তোর কাছে তো টাকা নাই, টাকা পাইলি কই? আরে মা হে শাশু আমার কাছ থেকে কোনো টাকা নাই, আমার এমনি এমনি দিছে। এমনি এমনি দিছে? হ্যাঁ এমনি এমনি দিছে আর তুই নিয়ে নিছস? চিনা নাই জানা নাই, কই না কই থাকে, আর কোনোদিন নিবি না। আচ্ছা মা তুমি রাগ করো না, আমি আর নিমু না। আমি নিতে চাই না, কিন্তু হে জোর করে দেয়। দিছে ভালো হয়েছে, আজকের পর থেকে আর কোনোদিন কিন্তু মানুষের দেওয়া জিনিস নিবি না, ঠিক আছে? ঠিক আছে। আপনি কি ওই চানাচুরালাকে কখনো দেখেছেন? না স্যার, আমি সামনাসামনি কোনোদিন দেখি নাই, আমি আমার মায়ের না করছি। আচ্ছা ঠিক আছে, সামনাসামনি দেখেননি, বাকিটা আমরা দেখবো। আপনি এক কাজ করেন, আপনি বাসায় যাবেন, বাকিটা আমরা দেখবো। হ্যাঁ আচ্ছা স্যার, আমি চাইতেছি আমার মায়ের করে আপনার ব্যবস্থা করেন। এই ডিউটি অফিসার ইয়ে করেন, ওই যে ভিকটিমের মা আপনার সামনে যাচ্ছে, বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, খাওয়াই দিয়েন, টাকা দিয়ে দিন, গরিব মানুষ তো, সোর্স মানি থেকে দেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপনি যান, আমি দেখি কি করতে পারি। হ্যাঁ আচ্ছা স্যার, আপনার মায়ের আসসালামু আলাইকুম। আসসালাম। রেজবি, চানাচুরালা পেয়ে গেছি। ওটা গ্রাম এলাকা, গ্রাম এলাকায় নিশ্চয়ই 10টা চানাচুরালা যায় না, একটা অথবা 2টা ম্যাক্সিমাম। এটাকে খুঁজে বের করবো কে এই মনীষাকে চানাচুর দিছিল, খাওয়াইছিল। প্রায় প্রায় নাকি খাওয়াইতো মার কথা। আবার ওই যে সেদিন আপনার সোর্সের কাছে বললো বেশি বাড়িস না, খবর আছে, এই দুইটা ইকুয়েশন মিলাইতে চেষ্টা করে, যদি মিলে যায় তাহলে আমরা ডিটেক্ট করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যান। গুড। স্যার এটার পাইছি, এই আইসক্রিম বিক্রি করে, মাঝে মাঝে চানাচুরও বিক্রি করে। এই তুমি চানাচুর বেচো? জি স্যার, মাঝে মাঝে বিক্রি করি। চানাচুর বেচার সময় তুমি কি করো? এই ছানাচুর স্যার দুর্বল র না, ওর চানাচুরের মধ্যে একটু আইসক্রিম ঢুকে গেছে, এটা থাকো। স্যার স্যাররা চানাচুর খুব পছন্দ করে। স্যার হ্যাঁ এই যে বড় ভাই খুবই ভালো চানাচুর বিক্রি করে, আমি নিজে টেস্ট করে দেখছি, অসাধারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চানাচুর বেচেন? জি স্যার। কিভাবে বেচেন একটু বলেন তো? স্যার এই যে এই চানাচুর, এই একটা ডিব্বার মধ্যে কতটি মুড়ি লয়া, কতটি চানাচুর লয়া, তারপর একটু হলুদের তেল দিয়া, গুড়ন দিয়া, একটা পুটলা বানায়া ধরাই ল চানাচুর এমনি করে বেচি। আচ্ছা ঠিক আছে, কি লিখে স্যার জিগাইতে? আপনাদের দিয়ে ভালো ব্যবসা হবে, আপনাকে লাগবে। আপনার পানি দেন না? এই সরে নিন। পুলিশের গাড়িতে আরামসে যাবি। ভাই আপনি আমারে মিথ্যা কথা কয়ে পুলিশে ধরাই দিলেন ভাই। পছন্দ করে স্যার, এরপরে গার্লস স্কুলে যাবো আমি। এখন সবাই এক এক করে বল, কে কি ব্যবসা করিস? তুই কি ব্যবসা করিস? তুই? আর তুই? জালমুড়ি স্যার। তুই? স্যার আমি গরমের সময় আইসক্রিম বিক্রি করি, আর শীতের সময় জাল মুড়ি, ছানাচুর বিক্রি করি স্যার। তোরা এই এলাকার মধ্যে ব্যবসা করিস সব? হ্যাঁ স্যার। আর কে
কে কে ব্যবসা করে? স্যার কত মাসে তো কত ব্যবসা করে কার কথা বলবো স্যার? তোদের মধ্যে এই এলাকার মধ্যে যারা ব্যবসা করে কেউ মিসিং আছে কিনা সেটা বল। স্যার কত মানুষ আইসা যায় ব্যবসা করে কার তো চিনিও না জানিও না। তোদের পরিচিত কেউ নাই? এই তুই একে চিনিস? না স্যার। তুই চিনিস? না স্যার। এই তুই চিনিস? না স্যার আমি চিনি না। তুই এদেরকে চিনিস? না স্যার আমি কাউকে চিনি না। স্যার এরা কিন্তু মিথ্যা কথা বলছে। এই সোজা দাঁড়া, তোদের কার নাম মনে পড়েছে সেটা বল। স্যার এদিকে আয়। ওগুলো কি একদম ছিল সে তো মকবুল মুকবুল? মকবুল মুকবুল কোথায়? জানি না স্যার। আর বাড়ি কথা জানিস? তাও জানি না স্যার। আমার জানি না স্যার। এত মুকবুলকে কোথায় পাওয়া যাবে? এইটাও জানি না স্যার। সত্যি কথা বল। সত্যি স্যার সত্যি স্যার বল নাহলে কিন্তু আমার সত্যি কথা বল। স্যার আমরা কোনো অপরাধ করি না স্যার। অপরাধ জানিস না? একটা বাচ্চা অপহরণ হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, আর তোরা জানিস না? স্যার আমরা কিছু জানি না স্যার। এখনো সময় আছে, সব সত্যি কথা স্বীকার কর। ছাড় আসলে তোদের একটা হাড্ডি গুড্ডি থাকবে না। আমার স্যার বকুলের নামটা লেখেন। এই ঝালমুড়ি এই চানাচুর ভালো আছে চানাচুর? হ্যাঁ ভাই ভালোই বল। দেখি কি কি দিয়ে বানান ধরবো না ধরা লাগবে না। একটু ধরি। 20 টাকার মুড়ি মাখাই দাও তো আমারে ভাই। ঠিক আছে ভাই। আর এতদিন তুমি কইছিলা? ওই তো দেশের বাড়ি গেছিলাম আর কি। ও আচ্ছা, তোমার দেশের বাড়ি জানি কই? কিশোরগঞ্জ। ও তোমার নামটা জানি কি ভাই? গরিব মানুষের নাম ভাই। আরে না ওই চানাচুরালা মুড়িয়ালা কইলেই হইব। আরে না, অনেকেই তো মুড়ি টুড়ি বিক্রি করে, চানাচুর বিক্রি করে, তোমার মুড়িটা অনেক অন্যরকম স্বাদ, এর লেগে তোমার নামটা জানতে চাইছি আর কি। আমার নাম হইতেছে কি মকবুল। মকবুল মুড়িয়ালা চানাচুরালা কইলেই হয়। ও এর লেগে বুঝি তোমার মুড়িটা এত স্বাদ হয়। হ্যাঁ ভাই। স্যার হাতি সারা করেছে। চল 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 চল। হ্যাঁ ঠিক আছে, আর সাথে চানাচুর বানাইতে হবে না। স্যার কয় টাকা দেবো স্যার? টাকা পরে দিস। এই আরমান ধরে ধরেন বাজার এটা নিয়ে থানায় চল। রাখ মানে থানায় যাবো মানে স্যার বুঝলাম না স্যার। চল 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 স্যার আমি কি করছি স্যার? হাই হাই চল না চল 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 চল। কই যাবো স্যার? আমার মুড়ি স্যার। হ্যাঁ এটা নিয়ে আসতেছে। কি একটা ভেজালে হালাই দিয়ে গেল, কেমনে নিমু? এবার একটু দেখে আসুন তো। এরাই বুঝতে পারবে স্যার। তাহলে বল এর কাজটা তুই কিভাবে করলি? আর আপনারা কি কইতাছেন না কইতাছেন, আমার তো মাথায় কিছু আয় না স্যার। আরে শালা তুই অনেক চালাক রে, এতগুলো মায়ের খাওয়ার পরে তুই এখনো কথা বলছিস না? বল কিভাবে মানুষকে করেছিস বল। গরিব মানুষ আর সারা তুলতে খাই। বল স্যার আমি তো কিছুই বুঝতাছি না স্যার। ছোট বাচ্চা বল বল থামেন। কালাবি করতেছে, টেনশনের কিছু নাই। পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, এক গ্লাস পানি নিয়ে আসেন। এই এই উঠ, এই আর পানি নিয়ে আসেন। উঠ, বেঁচে আছে বেঁচে আছে। এই উঠ 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 উঠ। এবার বল, আর মারবো না। মেয়েটাকে কিভাবে মারলি? আমি তো স্যার মায়ের মারতে চাই না স্যার। শাশু আমারে কই নিয়ে যাইতেছো? ওই যে আমার বাসায় চানাচুর রাখা আছে, তোমার চানাচুর দিমু, চলো। চলো। শাশু আপনার বাড়ি কই? ওই যে ভিতরে আমার বাড়ি। আঙ্কেল আমি যাব না। আঙ্কেল আমার
আসো চানাচুর না নিয়ে গেলে তোমার মায়ের মন খারাপ করবো তো আসো আসো ওই যে আমার বাসা, আসো আসো আঙ্কেল ছাড়েন, আমি চলো, যাবো চলো, না। চলো। আঙ্কেল আমি যাবো না, ছাড়েন। আরে আসো আঙ্কেল ছাড়েন। এই, তুমি ভিতরে যাও বসো আমি চানাচুর আঙ্কেল, দিচ্ছি। আমি ভিতরে যাবো না। আরে, মা আমাকে ছাড়েন। মা, ছাড়েন। চুপ 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 কি হইলো মারা গেল নাকি কোন উদ্দেশ্যে নিয়েছিলি তাকে? আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না স্যার ওই ওই মায়াটার তো বাবা ছিল না স্যার এই ঝালমুড়ি গরম পাপড় ভাজা ঝালমুড়ি এই ঝালমুড়ি গরম গরম ঝালমুড়ি চানাচুর পাপড় ভাজা কি খাইবা কও ঝালমুড়ি দিব নাকি গরম পাপড় দিব আমার কাছে তো টাকা নাই। তোমার মায়ের কাছ থেকে নিয়ে আসো আমার মা তো বাইরে গেছে, দুপুরে আইবো। আপনি কতক্ষণে থাকবেন? কি খাইবা কও আমার না চানাচুর খাইবার মন চাইতাছে। চানাচুর খাইতে মন করছে চানাচুর তো জানি নাই ওই সারে একখান মাইয়া চাইছিল বাড়ির কাম করানোর লাগিয়া এই মাইয়াটার যদি দিতে পারি তাইলে তো আমার 50,000 টাকা পকেটে মাইয়াটাও ভালো বাড়ি থাকলো খাইলো আচ্ছা তুমি একটা কাম করতে পারবা চানাচুর খাইতে হলে আমার সাথে একটু যাইতে হইব ওইদিকে রাইখা আইছি যাইতে পারবো না চলে। চলো যাই টাকার একটু লোভ ছিল স্যার তাই স্যার মায়াটা আমি লয়ে যাইতেছিলাম স্যার শালা তোর মায়া দেওয়া হলো না একটু বাচ্চা মেয়েটার জন্য? হ্যাঁ, পরের মেয়েকে নিজে পরের কাছে বিক্রি করে দিবি এই 50,000 টাকার জন্য? এই 50,000 টাকার লোভ সামলাতে পারিস নি? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে স্যার অনেক ক্ষমা করে দেন স্যার ভুল ভুল আদালতে বলতে হবে তোকে। আদালতে কে এই কথা বলতে পারবি? আমি সব কম স্যার আমার ভুল হয়ে গেছে যদি আদালতে না বলিস আদালতের কাছে আবেদন করে আবার তোকে 7 দিনের রিমান্ডে নিয়ে আসবো। এটা মাথায় রাখ। স্যার আমি সব কম স্যার আমি সব কম আমান স্যার ওকে ছেলে নিয়ে রাখে। ওঠ 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 আর একটা ভেঙে পড়ো। ওঠ আসেন 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 কি বললো আপনার আসামি চানাচুরালা? স্যার লোকটা স্বীকার করেছে স্যার, তার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না স্যার, একটু স্যার কথায় বোঝা গেছে স্যার। সে চেয়েছিল যে দরিদ্র একটা মেয়ে সে ভালো থাকবে, মানে সে বিক্রি করে দিতে চেয়েছিল একজন লোকের কাছে, এবং সে নাকি এটার বিনিময়ে 50,000 টাকাও পাবে। সেটা চিন্তা করেছিল যে সে আর্থিকভাবে একটু সচ্ছল হবে। কিন্তু ওইখানে নেয়ার পরে মেয়েটা চিৎকার চেঁচামেচি খুব শুরু করলো, তখন সে ভয় পেয়ে মেয়েটার মুখ চেপে ধরে। তার সাথে যখন নাকটাও স্যার চেপে ধরেছিল না, সেটা সে বুঝতে পারেনি স্যার, তখন মেয়েটা শ্বাস মারা যায়। তার মানে কি জানেন, আপনি যেটাকে ব্যাড ইন্টেনশন বলছেন না, আমি সেটাকে ব্যাড ইন্টেনশন বলছি। কারণ হচ্ছে সে এটাকে বিক্রি করে দিতে চেয়েছিল। বিক্রি করা মানে হচ্ছে ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, বিক্রি করে দিতে চেয়েছে। সে হয়তো বা মনে করেছে এটা বিক্রি করলে দিলে মেয়েটা ভালো থাকবে, এই মনে করাটা তার ঠিক হয় নাই। মানুষের সন্তান আমি নিয়ে যে আর একজনের কাছে বিক্রি করে দেবো আর আমি মনে করবো যে ও ভালো থাকবে, দিস ইজ ব্লাডি নর্মাল থিং, নট, এটা নর্মাল জিনিস না, খারাপ মানুষ। তবে সে মেরে ফেলতে চায়নি, এটার সাথে আপনার সাথে আমি একমত। সে হয়তো বা চিল্লাচিল্লি শুনে মুখটা চেপে ধরছে, সাথে নাকটাও চেপে ধরছে, ভয় পাইছে, মারা গেছে। এনিওয়ে মারা গেছে, তাকে 302-তেই আমি চার্জশিট দেবো। যদি পরে কোর্ট মনে করে যে এটা 304 হবে, দ্যাট ইজ আপ টু কোর্ট, আমাদের কোনো কিছু করার নাই। কারণ তার ব্যাড একটা ইন্টেনশন ছিল, সে বিক্রি করে দিতে চেয়েছিল, ঠিক আছে। তবে সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে আমরা মনীষাকে জীবন্ত ফেরত দিতে পারলাম না।
খারাপ লাগছে স্যার। উই আর সরি। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। মনীষাকে জীবন্ত ফেরত দিতে পারেনি পুলিশ, এটা পুলিশের ব্যর্থতা। একজন গরিব মানুষের 11 বছরের মেয়ে হারিয়ে গেল, পুলিশ কিছুই করতে পারল না। এটা যদি আপনার ঘরে হতো তাহলে আপনি কি করতেন? দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।